দেখে কি চমকে গেলেন? আসলে চমকে যাওয়ার কিছুই নেই। আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনি কিভাবে একটি পোস্টার ডিজাইন করবেন। এবং এখানে দেখেন দানা দানার মতো দেখা যাচ্ছে এমব্রোস। এটাও কিন্তু আমি ইলাস্ট্রেটর দিয়ে সম্পূর্ণ ডিজাইনটি করেছি। এবং এই ডিজাইনটি করতে গেলে এখানে কি কি করণীয় আছে এবং আপনি কিভাবে একটি নতুন কনসেপ্ট তৈরি করবেন, কিভাবে একটি নতুন ডিজাইন আবিষ্কার করবেন, সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তো এখানে আর কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনূর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। যাই হোক, আবারও হাজির হলাম দারুণ একটি ভিডিও নিয়ে। তো প্রথমে আমরা কাজের সাইজ নির্ধারণ করে নেব। আমি আজকের ভিডিওতে আপনাদের একটি ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইন দেখাবো। সো আমরা আগে সাইজটুকু নির্ধারণ করে নিই। আমরা এখান থেকে, এ হলো পোস্টারের সাইজ, এটা হচ্ছে মূল পোস্টারের সাইজ। আর এখানে কন্টেন্ট মানে লেখাগুলি থাকবে এতটুকু, আর অন্য কোনো কিছু লেখা নাই। এখন মূলত বিষয়টা হচ্ছে আপনি যদি একটি ডিজাইন করেন, আপনার এখানে কি কনসেপ্ট আপনি রেডি করবেন, কনসেপ্টটা আপনার আগে রেডি করতে হবে যে আপনি কীভাবে ডিজাইনটি দাঁড় করবেন। হ্যাঁ, রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করে এখান থেকে রাউন্ডেড টুলসটাকে আমরা নিব। তো এটা একটু লম্বালম্বি করে দিব, এত এইরকম সাইজ করে এটাকে আমরা গোল করে দেবো একদম, ঠিক আছে। এখন গোল করার পর এইটা আমরা মূলত এইভাবে দিব আর কি। হ্যাঁ, এইরকম রাউন্ড থাকবে। এখানে হচ্ছে ওনার ছবিটা বা ওই জায়গায় ওনার ছবিটা থাকবে। ওকে, আমরা এরকম দিয়ে দিলাম, ঠিক আছে। এখন এইটার নিচে আমরা প্রয়োজনে আরেকটি শেপ আমরা তৈরি করে দিব। তো নিচে আমরা এটাকে একটু আগে কালারটা তৈরি করে নিই। এখান থেকে আমরা একটু গ্রেডিয়েন্ট কালারে আমরা দিই। তো আমরা এই জাতীয় কালার দিলাম, ঠিক আছে। ওকে, এখন এই কালারের সঙ্গে কোন কালারটা যাবে সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। আরেকটা কপি করি, Ctrl+C Ctrl+B দিলাম। এটা নিচে আরেকটি লেয়ার তৈরি হলো, আমরা এটাকে বড় করে দিব, একটু বড় করলাম। ওকে, এখন এইখানে কালারটাকে একটু ডিফারেন্ট একটা কালার দিতে হবে। ওই কালারের সঙ্গে মিল থাকতে পারবে না, মানে একটু লাইট ডিপ থাকতে হবে। ওকে, তো আমরা একটু লাইট ডিপ এখান থেকে করে নিলাম। ওকে ওকে, ঠিক আছে। এবং এটা একটু উপর দিকে উঠবে, ওই যে শেপটা যাতে ওই দিকে যতটুক এবং এইখানেও যাতে এতটুকুই থাকে। এখন আমরা আরেকটি কাজ করব, এখান থেকে আমরা ওই যে রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট একটি ওই যে 17x22 যে সাইজ আছে ওই সাইজ মোতাবেক আমরা একটি শেপ টান দিলাম। দেওয়ার পর এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার টুল সিলেক্ট করব। সিলেক্ট করে অল্ট ডিলিট দিলেই ওই অংশটা, আউট অংশটা কেটে যাবে। তারপর এটাকে আমরা Ctrl+Shift+3 দিয়ে আমরা নিচে রেখে দিলাম। ওকে, এখন নিচে যে কালারটি দিয়েছি সেই কালারটিকে আমরা এরকম একটু গ্রে কালার করে নিলাম। এই যে দেখেন সুন্দর একটি ডিজাইন অলরেডি হয়েছে। এখন যেটা করব, এখানে Ctrl+C আবার Ctrl+F দিব। F দিয়ে আমরা এই লেয়ারটাকে উপরে উঠিয়ে দিব, এই যে এতটুকু পর্যন্ত। হ্যাঁ, আর নিচে যে লেয়ারগুলি আছে এই লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এই যে এই জাতীয় একটু কালার, একটু অন্য জাতীয় মানে একটু ডিপ কালার দিয়ে দিব, ঠিক আছে। প্রয়োজনে এটাকে আরেকটু আপনি এদিকে আনতে পারেন। ওকে, আমরা এখান থেকে একটু এমবোস করে নিব। এমবোসে যাব, এখান থেকে ইফেক্ট গ্যালারিতে চলে যাব। ইফেক্ট গ্যালারিতে যাওয়ার পর এটা ফটোশপের যে ইফেক্ট আছে ডিফল্ট অবস্থা যেটা থাকবে সেটাই দেখাবে আপনাকে। চাইলে আপনারা এগুলো দেখে নিতে পারেন আপনি কোনটা দিয়ে আপনি করতে চান। ওকে, আমি এটা দিব, দানা দানা যেটার মধ্যে দেখা যায় এমবোস জাতীয়, সেটা আমরা দিব। ওকে, তা দেওয়ার পর এখানে একটু সময় লাগবে এটা আসতে। এই যে দেখেন ওই যে দানা দানার মতো আসছে, এটা প্রিন্ট হলে পরে কিন্তু দারুণ দেখা যাবে। ওকে, তো এতটুকুই ব্যাকগ্রাউন্ড, এতটুকুই। এখন আপাতত এতটুকুই থাক। এখন ছবিটা সেট করে তারপর আমরা বাকি কাজটুকু করব। আমরা ফাইল মেনুতে যাব, এখান থেকে প্লেস দিব, ঠিক আছে। এই ছবিটা এখানে থাকবে, পরে আরও কাজ করছি আপনারা দেখলে বুঝতে পারবেন। ওকে, এতটুকু বড় থাকবে ছবিটাকে, পরে আমরা ক্রপ করে দেবো। ইচ্ছে করলে আপনি আগেই ক্রপ করে দিতে পারেন। আমরা রেক্ট্যাঙ্গেল ধরলাম, ধরার পর এখান থেকে আমরা সিলেক্ট করে ছবিটাকে আমরা Ctrl+7 দিয়ে ক্লিপিং মার্কস করে নিলাম। আর ওই লেয়ারটাকে আমরা উপরে উঠিয়ে দেবো। এখন ওই লেয়ারটা উপরে উঠাতে গেলে আবার একটু ঝামেলা হবে, দরকার নেই। আমরা এখানে আরেকটি শেপ তৈরি করলাম, করার পর এটাকে উপরে উঠিয়ে দিলাম। ওকে, তো এটা এভাবেই থাক। এখন হচ্ছে এখানে হচ্ছে একটা রাজনৈতিক ছবি, আবার প্লেস দিব, ফাইল মেনুতে গিয়ে এখান থেকে আমরা এই ছবিটা নিব। হ্যাঁ, প্লেস দিব, ওকে দিব,
দিয়ে অবজেক্ট কনভার্ট অবজেক্ট সিলেকশন থাকবে, ঠিক আছে। এখন এইটাকে আমরা ওই শুধু ছবিটাকে আলাদা করে দেবো আর ব্যাকগ্রাউন্ডটাকে ফেলে দিব, ডিলিট করে দিলাম। ওকে, এই ছবিটা থাকবে হচ্ছে এখানে, ঠিক আছে। আর একটু ছোট নিচে যে রাউন্ড যে শেপটা দিচ্ছি ওটাকে চাইলে এভাবে একটু রাউন্ড আর একটু মানে করে দিতে পারেন, ছোট করে ভিতর দিকে দিতে পারেন, ঠিক আছে। ওকে, এবং চাইলে ওইটা এটা আসলে একটি ডিজাইন করার পর আপনি বিভিন্নভাবে করতে পারেন। কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে এটাকে আরও বড় করে নিলাম। চাইলে এইখানেও আপনি অন্য আরেকটি কালার দিয়ে এটাও আর একটা অন্যরকম সৌন্দর্য দেখা যাবে ডিজাইনটি, ঠিক আছে। তাহলে এটাই রইল, সমস্যা নেই। আমরা আর কিছু করবো না, সিলেক্ট করে আমরা এখান থেকে শেপ বিল্ডার্স থেকে ওইটা আউট অংশটাকে আমরা ফেলে দেব। ওকে, এখন এইখানে হচ্ছে ওই যে অন্যান্য লেখাগুলি লিখবো, আর এটাকে আমরা লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে। আর থেকে এর মহিমায় উদযাপিত হোক পবিত্র ঈদুল আজহা, এটা একটু থাক, ঠিক আছে। আপনারা এগুলি আগেই রেডি করে রাখবেন, যেমন ধরেন ঈদ মোবারক, এই কথাটা আমি এইখানে দিলাম। এই লেখাগুলি টাইপোগ্রাফিগুলি আপনারা আগে থেকেই রেডি করে রাখবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ঈদ মোবারক। এখন এই যে ঈদ মোবারক লেখাটা দিয়েছি, এটার নিচে আমরা কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, বি দিয়ে এখানে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড দেবো বা এই জাতীয় ব্যাকগ্রাউন্ড দেবো। এটা যেটা ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা হচ্ছে একটু ডিপ একটি কালার দিব, ঠিক আছে। ওকে, আর এই কালারটাকে আমরা ইউলো করে দিব। ইউলো মানে এই জাতীয় কালার করে দিলে কম বাসবে, ইউলো দিব। কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিলাম, বি দিয়ে এখানে আমরা একটু ব্ল্যাক দিলাম। ওকে, ত্যাগের মহিমায় উদযাপিত হোক পবিত্র ঈদুল আজহা, ঈদ মোবারক। তারপর হচ্ছে এখানে হচ্ছে জাফরাবাদ ইউনিয়নবাসীর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছাকে একটু আড়াআড়ি করতে পারেন, নতুবা আপনি রাউন্ডটা সুন্দরভাবে করতে পারবেন না, ঠিক আছে। ক্লিপিং মার্কসটাকে একটু সরিয়ে দিলে কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিলাম, দিয়ে এটা নিচে আর একটি লেয়ার তৈরি হলো, এটাকে একটু উপরে উঠিয়ে দিলাম, দিয়ে এখানে একটু গ্রেডিয়েন্ট মারলাম। গ্রেডিয়েন্ট দেওয়ার পর এখান থেকে আমরা ওই কালারটাকে একটু মিলিয়ে নিব। হ্যাঁ, এই দিকটা দিয়ে কি কালারটা দিবেন, যেটা দিলে মানে ভালো দেখাবে সেটাই দিবেন, ঠিক আছে। ওকে ওকে, দ্যাটস ফাইনাল। এখান থেকে একটু মোডটা চেঞ্জ করি, না খুব একটা ভালো দেখাবে। কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পর ওই এই অংশটাকে আমরা একটু এদিকে নিচে নামাই দিলাম, এটা সিলেক্ট করি, ঠিক আছে। এখন এই যে উপরে যেটা আছে সেটার কালারটাকে আমরা একটু ভিন্ন ভিন্ন করে দিব, ঠিক আছে। ওকে, এই যে, এবং এই লেখাটাকে আমরা সাদা করে দিব, আর এই লেখাটাকে আমরা রেড করে দিব, এটাকে আমরা সাদা করব, ঠিক আছে। ওকে, আর এখানে যেহেতু লাল দিয়েছি সেজন্য আমরা যেটা করব, এটা নিচে আমরা একটু সাদা স্ট্রোক দেবো, কন্ট্রোল সি কন্ট্রোল বি দিব, দিয়ে এখানে সাদা স্ট্রোক দিয়ে দিব। প্রয়োজন নেই, এতটুকুই যথেষ্ট। শুভেচ্ছাতে রেখে দেন, তাহলে নিচে ওনার আরেকটি পদ আছে, ওই পদ এই যে কালারটি দিয়েছি এবং এটাতে যে আমি একটি এমব্রোজ দিয়েছিলাম সেটা কিন্তু এখন মানে নিচে পড়ে গেছে। সেক্ষেত্রে এখানে আরও একটু চাইলে ক্রিয়েটিভিটি একটু দেখাতে পারেন। এটাকে যদি আপনি মাল্টিপ্লাই করে দেন তাহলেই ওই যে নিচের কালারটা যেটা সেটা প্রিন্ট হওয়ার পর এটা দেখা যাবে। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক ভালো দেখা যাবে। চাইলে এখানে ওই গ্রেডিয়েন্ট কালারটাকে আপনি লাইট ডিপ করে দিতে পারেন। আচ্ছা, আর নিচে একটি কালার দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন ওই যে একটি কালার দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই যে উপরের কালারটা একটু নিচের দিকে আসবে, তাহলে আর ওই কালারটা দেখা যাবে না, ঠিক আছে। এই যে নিচে যাবে, একটু সময় দিতে হবে। ওকে, এখন যেটা করতে হবে, যেহেতু উপরের কালারটা একদমই মিলে নাই, এই জন্য আমরা এখান থেকে এই কালারটি দিব, দিয়ে এটাকে ওইটার সাথে মিলিয়ে দিব। দেখেন খুব সময় কিন্তু আমি নিইনি, খুব অল্প সময়ে চমৎকার একটি ডিজাইন আমি আপনাদের উপহার দিলাম। এবং কাজের যে মানে ডিজাইনের যে কোয়ালিটি দেখেন প্রত্যেকটা জায়গাতেই মানে কোথাও কোনো দিকে অতিরিক্ত কোনো কিছু নেই এবং সুন্দর একটি ডিজাইন কিন্তু হয়েছে। তো এখন এটাকে পরবর্তীতে আপনারা কাজ করার পর আপনি এটাকে চাইলে আরও অনেক পরিবর্তন আপনি আনতে পারবেন। হ্যাঁ, চাইলে এটাকে একটু লাইট ডিপ করে বা আরও লাইট করলেন, ধরেন এখানে 10% দিলেন, ঠিক আছে, তাহলে আপনার ওই যে ডিজাইনটা মানে আরও সুন্দর হবে, আরও ভালো দেখা যাবে। চাইলে এখানে কালারও আপনি চেঞ্জ আনতে পারেন। আপনি যদি মনে করেন যে এখানে এই জাতীয় কালার দিতে পারেন, তাহলে এই কালার দিলে আবার এইখানে লেখাটিকে আপনার কালো করতে হবে, ঠিক আছে, নতুবা কিন্তু সুন্দর দেখা যাবে না। ওকে, তো দেখেন
এটা কিন্তু আরও সুন্দর হয়েছে, অনেক ক্রিয়েটিভ হয়েছে, কালারগুলোও অনেক সুন্দর হয়েছে এবং দেখতেও সুন্দর দেখা যাচ্ছে। তো ওকে ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো আমি আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।